আসসালামু আলাইকুম। টেক টিপস আর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমাদের পাতলা ধরনের কিছু কাগজ লাগবে। আমরা যেকোনো বই, খাতা অথবা অপ্রয়োজনীয় কাগজগুলো এখানে ব্যবহার করতে পারি। এরপর আমরা অ্যারারুট পাউডার নিব। এটা আমরা যেকোনো মুদি দোকানে পেয়ে যাব। এরপর আমাদের একটা প্লাস্টিকের বয়াম লাগবে। এই ধরনের একটা চকলেটের বয়াম বা যেকোনো একটা বয়াম নিব আমরা এই সাইজের। একটা 1/2 লিটার পানি অথবা তেলের বোতল লাগবে। এরপর আমরা 4-5 টুকরা বইয়ের ঢালের কাগজ অথবা পাতলা কাগজ থেকে একটু মোটা এই ধরনের কিছু কাগজ নিব 4-5 টুকরা। প্রথমেই আমরা পাতলা কাগজগুলোকে ছোট, ছোট টুকরা করে ছিঁড়ে নিব। ছিঁড়ে নেওয়ার পর টুকরাগুলোকে আমরা 2 দিন পানিতে ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার পর কাগজগুলো অনেকটা নরম হয়ে যাবে। এরপর আমরা ধারালো পাকায় এগুলোকে ঘষে আমরা মসৃণ করে নিব। মসৃণ করে নেওয়ার পর কাগজগুলো দেখতে অনেকটা এমন হয়ে যাবে। এরপর আমরা মশারির জাল অথবা ছাঁকনি বা হাতের সাহায্যে আমরা এখান থেকে পানি ছেঁকে নিব। অনেকটা এমন হয়ে আসবে। এরপর আমরা এই কাগজগুলোকে 1 দিন রোদে শুকিয়ে নিব। রোদে শুকিয়ে নিলে কাগজ থেকে পানির পরিমাণটা অনেকটাই কমে আসবে। তখন আমরা অ্যারারুট যখন ব্যবহার করব তখন আমাদের পেপার ক্লেটা খুব সুন্দর হবে। আমি এখন অ্যারারুট তৈরি করব গরম পানির সাহায্যে। গরম পানিতে দেওয়ার পর আমি কিছুক্ষণ চুলায় রেখে নাড়াচাড়া করব। তাহলে আমাদের অ্যারারুটটা অনেকটা আঠালো টাইপের হয়ে আসবে। আমাদের পেপার ক্লেটা অনেক মজবুত হবে। প্রথমে আমরা ঢাকনাটা নিব একটা মাপের জন্য এবং মোটা কাগজের উপর ঢাকনাটাকে বসিয়ে একটা মাপ নিব এবং মাপ অনুযায়ী আমরা সেই মোটা কাগজটাকে কেটে নিব। কেটে নিলাম কাগজটাকে। এখন আমরা ওই যে শুকিয়ে নিয়েছিলাম একদিন কাগজগুলোকে এবং অ্যারারুট বানিয়ে নিয়েছিলাম। আমরা এখন অ্যারারুট এবং শুকনা কাগজগুলোকে একসাথে মিশিয়ে আমরা একটা পেপার ক্লে তৈরি করব। খেয়াল রাখতে হবে যে আমরা যে অ্যারারুটটা বানিয়েছি এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার আঠালো ভাবটা কমে আসবে। আমরা কুসুম গরম থেকে একটু গরম থাকা অবস্থায় আমরা এটাকে পেপার ক্লে মধ্যে ইউজ করব। কিছুটা গরম অবস্থায় ব্যবহার করতে হবে। আমরা যদি হাত দিয়ে না পারি আমরা এই ক্ষেত্রে চামচ ব্যবহার করতে পারি। প্রথমে আমি একটা মোটা কাগজ নিব পুরো ফুলদানিটা এটার উপর বসানোর জন্য। কেটে নেওয়া কাগজটি নিলাম। এখন এই মাপ অনুযায়ী আমি এখানে পেপার ক্লে লাগাবো। বেশি ভারী করে দেওয়া যাবে না, আমি পাতলা করেই দিচ্ছি। সমান করে দিয়েছি আমি। এখন আমরা এই মাপের উপর আমরা প্লাস্টিকের বয়ামটা বসাবো। বয়ামটার চারিপাশে আমরা পেপার ক্লে দিয়ে কভার করে নেব।
নিয়ে নিলাম কভার করে পেপার ক্লেটা। এখন এটা কিন্তু অনেকটাই নরম। এখন এটাকে আমাদের ১ দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে।